আরবি ভাষার কিন্তু ২৯টি হরফ আছে। আর এই ২৯টি হরফের ভিতরে কিন্তু জিম, হা এবং খ এই ৩টি হরফ দেখতে কিন্তু একই রকমের এবং একই স্টাইলের। শুধু নুক্তার ডিফারেন্স আছে। একটায় নুক্তা নাই, নুক্তা না থাকলে হা হয়, নুক্তা মাঝখানে দিলে জিম হয়, উপরে দিলে খ হয়। তো লেখার শেপ একই রকমের। তো আজকে তোমাদেরকে আমি এই জিম, হা এবং খ কীভাবে লিখতে হয় এটাই শিখাবো। আরবি ভাষায় বিভিন্ন রকমের খত রয়েছে, তো বিভিন্ন খতে বিভিন্ন স্টাইল লেখা যায়। তো এই জিম, হা এবং খ একটা খতেই অনেক রকমের লেখা যায়। তো আজকে আমি সেই একটা খতের ভিতরে একটা স্টাইল তোমাদেরকে শিখাইতেছি। আমি কিন্তু শুরুতেই উপরে একদম লম্বালম্বি করে ৫টা নোক্তা দিয়ে নিয়েছি। এরপরে আমি এক নুক্তা বরাবর কিন্তু জিমের উপরে যে মাথাটা, ওই মাথাটার যে উপরে টানটা আছে ওই টানটা আমি দিয়ে নিয়েছি এবং উপরে থেকে নিচের দিকে বাড়তি একটা এসের মতো দিয়েছি, কিন্তু এটা একদম সোজা হয়েছে, হালকা অ্যাঙ্গেল হয়েছে। এরপর আমি মাঝ বরাবরে ১.৫ নুক্তা দিয়ে নিতেছি। এই ১.৫ নুক্তাটা হবে আমাদের নিচের যে আবার রেখাটা আছে এই রেখাটার এবং উপরের রেখাটা, এই দুই রেখার মাঝখানের ডিফারেন্স, মানে মাঝখানের ডিস্টেন্স কতটুকু ফাঁকা হবে, ফাঁকাটা হবে এই ১.৫ নুক্তা বরাবর। তো এবার আমি নিচের রেখাটাকে কিন্তু আস্তে আস্তে করে ডান দিক থেকে বাঁদিকে নিয়ে আসতেছি। এবার আমি একদম শেষ মাথায় এসে উপর দিকে হালকা মুভ করে উপর দিকে উঠিয়ে দেব। তো এই কিন্তু জিমটা লেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখব যে আমাদের জিমটা লেখা ঠিক হয়েছে কিনা, মাপটা ঠিক হয়েছে কিনা। তো এটার জন্য কি করতে হবে, আমাদের মাপ অনুযায়ী সব কিছু দেখে নিতে হবে। তো এই নিচের যে রেখাটা টানছি এটা একদম যে নিচে একটা পেট হয়েছে, এই পেটটা কিন্তু ১ নুক্তা বরাবর হবে এবং উপরে যেটা হয়েছে সেটাও কিন্তু পেটটা ১ নুক্তা বরাবরের হবে। তো দুটোটাই কিন্তু ১ নুক্তা বরাবর হয়ে গেছে। তো আমাদের জিম এবং হা হরফটা লেখা হয়ে গেছে। তো এই